রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম লা ইয়ানজুরু ইলা আজসামিকুম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক দৃষ্টিকে দেখেন না, মানুষের বাইরের অবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরকে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে দেখেন যে মানুষের ভিতরে নিয়তটা ছিল সঠিক নিয়ত, যেই মানুষের নিয়তটা ছিল খুলুসিয়াতের সাথে, যেই মানুষের নিয়তটা ছিল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। তো এখানে আমরা যা আসতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এজন্য আমরা হীনমন্য হব না। আমাদের এই একজন থেকেই এক সময় হাজারে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি আলিয়্যিজ যাতি আযীমিস সিফাত সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز الحلم وسيع العلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم:
الدنيا سجن المؤمن وجنة الكافر كن في الدنيا كأنك غريب أو عابر سبيل رواه البخاري والمسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق كمالا الآن كما كان ولم يلق كمالا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بربري جلاو باتي হয়তো বাতি জ্বলবে না বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরু
একা চলবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ওয়াচিন্তানগর নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে 24তম বার্ষিক বিরাট ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ প্রচেষ্টার পরে, হাড় ভাঙা মেহনতের পরে এই দ্বীনি মজলিসকে কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দূরদেশ থেকে সালাম পাঠাই সেই মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মহামান্বিত ধর্ম ইসলাম ধর্ম আমাদের পর্যন্ত পৌঁছে এসেছে। সেই মহামানবের প্রতি সকলেই দিল থেকে একবার দুরূদ পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হাদিসের ভিতরে এসেছে এই দ্বীনের মজমা হলো এমন একটি মজমা যে এই মজমায় যারা উপস্থিত হয়, এই জান্নাতের বাগানে যারা উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ফেরেশতা, যে ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, এই ফেরেশতারা এই সমস্ত বান্দাদেরকে ঘিরে আসমান পর্যন্ত একজনের কাঁধের উপরে আরেকজন, একজনের কাঁধের উপরে আরেকজন, একজনের কাঁধের উপরে আরেকজন, এমন করতে করতে আসমান পর্যন্ত ফেরেশতারা চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, ফেরেশতা তোমরা এখানে জড়ো হয়ে আছো কেন? তোমাদের এত ফেরেশতাদের এখানে উপস্থিতি কেন? ফেরেশতারা তখন বলে, আল্লাহ তোমার ওয়াচিন্তানগর মাসপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে এই এলাকায় অনেক মানুষ আছে, অনেক নামাজি ব্যক্তি আছে, অনেক আল্লাহর ওলি আছে, কিন্তু ওই সমস্ত নামাজীদেরকে এই জান্নাতের মজলিসে বসার সুযোগ হয়নি। কিন্তু আল্লাহ তোমার এমন কিছু বান্দারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসেছে, যাদের তাজিম না করে, যাদের সম্মান না করে আমরা অস্থির হয়ে পড়তেছিলাম। আল্লাহ তোমার কাছে আরজি, এই জান্নাতের বাগানে যারা বসেছে তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পারছি, খুশি না বেজা? খুশি না বেজা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, মক্কার কাফেরেরা যখন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, জীবিত কন্যাকে যখন দাফন দিতেছিল, চাপা মাটি দিতেছিল, মেয়ে সন্তান হওয়াকে যখন মক্কার কাফেরেরা লজ্জার বিষয় মনে করতেছিল, নারী জাতির যখন কোনো সম্মান ছিল না, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার জমিনে পাঠালেন আমার আপনার নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসার পর তার সর্বপ্রথম কাজ ছিল নিজেকে প্রতিষ্ঠিত করা, মানুষদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া, মানুষরা যাতে শিরক না করে, মানুষরা যাতে জাহান্নামের ভিতরে না চলে যায়, মানুষরা যাতে গুনাহের ভিতরে লিপ্ত না হয়, নারী জাতির সম্মান যাতে ফিরে আসে, দুনিয়ার জমিনে যাতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়, এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামের পথে ডাকতে থাকেন। প্রথমত 2 1 জন 3 জন 5 জন 10 জন এভাবে আস্তে 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 313 জন হয়েছিল বদরের যুদ্ধে। সম্মানিত হাজিরিন, আমরা 2 1 জন 5 জন 10 জন এখানে বসেছি, আমাদের মন হয়তোবা তেমন খুশি না যে এখানে এত বড় একটা প্যান্ডেল হয়েছে, কিন্তু এত অল্প লোক, হীনমন্য হওয়ার কোনো দরকার নাই, মন খারাপের কোনো বিষয় নাই। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক দৃষ্টিকে দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির দেহকে দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির অন্তরকে দেখেন। কোন জিনিসটা দেখেন? হাদিসের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম লা ইয়ানজুরু ইলা আজসামিকুম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাহ্যিক দৃষ্টিকে দেখেন না, মানুষের বাইরের অবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরকে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে দেখেন যে মানুষের ভিতরে নিয়তটা ছিল সঠিক নিয়ত, যেই মানুষের নিয়তটা ছিল খুলুসিয়াতের সাথে, যেই মানুষের নিয়তটা ছিল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। তো এখানে আমরা যারা আসতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এজন্য আমরা হীনমন্য হব না, আমাদের এই একজন একজন থেকে এক সময় হাজারে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। অনেক মানুষ আছে চায়ের দোকানে বসে আড্ডা দিতেছে, আমি তাদেরকে আরজ করে বলবো, পায়ে ধরে বলবো, বাবারা প্রতিদিনই তো চায়ের দোকানে বসেন, প্রতিদিনই তো আড্ডা দেন, এত টাকা খরচ করে মাহফিলের প্যান্ডেল করেছেন, মাহফিলের আয়োজন করেছেন, মাহফিলে যদি নিজে কিছু শুনতেই না পারলাম, তাহলে এই মাহফিল দেওয়ার ফায়দা কি হলো? এজন্য আমরা যারা এখন ওদিকে ঘোরাফেরা করছি, আর ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। মক্কার কাফেররা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির। কাফেররা আরজ করে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি মানুষদেরকে এমন ধর্মের দিকে কেন ডাকছো যে ধর্ম শুধু এক আল্লাহর প্রতি মানুষকে আসক্ত করে? ও মুহাম্মদ, তুমি মানুষদেরকে এমন এক ধর্মের দিকে কেন ডাকছো যে ধর্মে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে দেয়, বাবার সাথে সন্তানের মহব্বতকে কতল করে দেয়? ও মুহাম্মদ, তোমার উদ্দেশ্য কি? তুমি বলে দাও। তুমি তোমার এই ধর্মের আহ্বানকে তুমি বন্ধ করে দাও, দিনের এই দাওয়াতকে তুমি বন্ধ করে দাও, এক আল্লাহর প্রতি মানুষকে ডাকা বন্ধ করে দাও। তুমি যদি বলো এক হাদিস
চন্দ্রকে এনে দিতে, আর এক হাতে সূর্যকে এনে দিতে। মক্কার কাফেররা প্রস্তুত আছে মুহাম্মদ, তুমি ওই আল্লাহর দিকে মানুষকে ডেকো না, মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করো না। মানুষরা মূর্তির পূজা করতেছে, তাদেরকে এভাবে ছেড়ে দাও। তারা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, তাদেরকে এভাবে ছেড়ে দাও। তারা খেল তামাশার ভিতরে আছে, তাদেরকে এভাবে ছেড়ে দাও। ও মুহাম্মদ, তারা মেলার ময়দানে আছে, তাদেরকে এভাবে ছেড়ে দাও। তারা নাবালিগ শিশু বাচ্চাদেরকে জীবিত কবর দিচ্ছে, এতে তোমার কি আসে যায়? তার সন্তানকে সে হত্যা করতেছে, তোমার কি আসে যায়? তাদেরকে ছেড়ে দাও। মুহাম্মদ, তুমি এরকম করো না। মুহাম্মদ, তুমি এরকম করো না। 40 বছর ধরে তোমার জীবন আমরা দেখে আসতেছি, তুমি তো মানুষের ভিতরে শান্তি স্থাপন করো। ও মুহাম্মদ, তুমি এমন একজন মানুষ, ও মুহাম্মদ, তুমি এমন একজন মানুষ যে মানুষের ভিতরে শান্তি স্থাপন করো, মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও। গোত্রে গোত্রের ভিতরে যে হানাহানি রয়েছে, যে হিংসা বিদ্বেষ রয়েছে, তুমি দূর করে দাও। ও মুহাম্মদ, তুমি 40 বছরের এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দিয়ে কেন তুমি নতুন করে এক ধর্মের দিকে মানুষদেরকে প্রত্যাবর্তন করতেছো, মানুষদেরকে ডাকতেছো? ও মুহাম্মদ, তোমার এই ডাককে তুমি ছেড়ে দাও। ও মুহাম্মদ, এরাও তো কোন মূর্তি, কোন দেব দেবীর পূজা করতেছে, এদের তো একটা উদ্দেশ্য রয়েছে, এদের তো একটা মাকসাদ রয়েছে, তাদেরকে এই পথে ছেড়ে দাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রান হয়ে গেলেন। মক্কার কাফেররা বলে, মুহাম্মদ, তুমি কেমন প্রভুর ইবাদত করো যে প্রভুর কোনো আত্মীয় স্বজন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন। আল্লাহর কাছে আরজ করলেন, মাওলা, মক্কার কাফেরদের সামনে তুমি আমাকে লাঞ্ছিত বঞ্চিত করো না মাওলা। ও মাবুদ, ও মাবুদ, তুমি আমাকে এমন কোন বার্তা দাও যে বার্তার মাধ্যমে আমি তোমার পরিচয় মানুষের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারবো। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আর দেরি নয়, আমার মুহাম্মাদের কাছে চলে যাও, মুহাম্মাদকে সংবাদ দাও, মুহাম্মাদকে জানিয়ে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। মুহাম্মাদকে জানিয়ে দাও, তুমি এমন একজন আল্লাহর ইবাদত করছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ। ও মুহাম্মদ, তুমি মানব জাতিকে জানিয়ে দাও, মক্কার কাফেরদেরকে জানিয়ে দাও, তুমি এমন একজন মাওলার ইবাদত করো যে মাওলার কোনো সমকক্ষ নাই, যে মাওলার সমতুল্য কোনো মানুষ হতে পারে না। ও মুহাম্মদ, তুমি মানুষদেরকে জানিয়ে দাও, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মুহাম্মদ, তুমি জানিয়ে দাও, তুমি এমন একজন সত্তার ইবাদত করতেছো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে কারো সন্তান নয়, সে কারো সন্তান জন্মগ্রহণ করেন নাই, তিনি কারো সন্তান নয়, তার সন্তান নেই। ও মুহাম্মদ, তুমি জানিয়ে দাও, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান থাকতো অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের পিতা থাকতেন, তাহলে তিনি কোনদিন মাওলা পাক রব্বুল আলামিন হতে পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু
মানুষ শুনে নাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মক্কার মানুষেরা, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তির ইবাদত আর করো না, ওই দেবদেবীদের ইবাদত আর করো না। যেই দেবদেবীদের যেই প্রতিমাদেরকে তোমরা নিজের হাতে তৈরি করো, আবার নিজেরাই তার ইবাদত করো, তার কাছে মাথা নত করে দাও। ও মুহাম্মদ, মক্কার কাফেরদেরকে তুমি এই তালকিন দিতে থাকো, আর মানুষদেরকে কালিমার তালকিন দিতে থাকো, মানুষদেরকে কালিমার দিকে দাওয়াত দিতে থাকো, মানুষদেরকে কালিমার দিকে ডাকতে থাকো, কালিমার তালকিন দিতে থাকো। মানুষদেরকে জানিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষদেরকে জানিয়ে দাও তুমি এমন একজন সত্তার ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। এই রাসূল কেমন একজন রাসূল, এই নবী কেমন একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও মুহাম্মদ, তুমি মানুষদেরকে শুনে নাও, মানুষদেরকে জানিয়ে দাও, মানুষরা তোমাকে পাগল বলে গালি দেয়, তোমাকে জাদুকর বলে, মক্কার কাফেররা তোমার দিকে ঢিল ছুঁড়ে মারে। মুহাম্মদ, তুমি হীনমন্য হও না, তোমার মন খারাপের কোনো বিষয় নাই। মুহাম্মদ, তুমি শুনে নাও, দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে জাদুকর বলতে পারে, কিন্তু তোমার সার্টিফিকেট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে মুহাম্মদ, তুমি মাজনুন নয়, তুমি পাগল নও। মক্কার কাফেররা এভাবে রাসূলকে পাগল করে ডাকতো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে মুহাম্মদ, তোমার রবের রহমতে, তোমার রবের নিয়ামতে তুমি পাগল নও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মুহাম্মদ, তুমি কেমন নবী, তুমি কেমন নবী, তুমি কেমন নবী। তোমার সূরাত এবং সিরাতকে যদি দুনিয়ার কোন মানুষ আঁকড়ে ধরে, দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে মহব্বত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মুহাম্মদ, তুমি এমন নবী, তোমাকে আমি জগৎবাসীর জন্য আদর্শ স্বরূপ পাঠিয়েছি। তুমি এমন একজন আদর্শ, তুমি এমন একটি ক্যাটালগ, তুমি এমন একজন মানব, তোমাকে যে ব্যক্তি অনুসরণ করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে, সে ব্যক্তি আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী কেমন
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ তুমি আমাকে নবী বানিয়ে ধন্য করেছো মাওলা, তোমার কাছে আমার কিছু চাওয়া নাই। ও মাবুদ কিন্তু তোমার কাছে আমার একটা চাওয়া রয়েছে গো মাওলা, তোমার কাছে আরজ আমার একটাই, তুমি আমার এই চাওয়াটাকে পূর্ণ করে দাও, তুমি আমার এই স্বপ্নটাকে পূর্ণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, হে ঈসা তোমার স্বপ্ন কি তুমি বলে দাও, তোমার দিলের তামান্না কি তুমি বলে দাও, তোমার মনের আকাঙ্ক্ষা কি তুমি আমাকে জানিয়ে দাও। ঈসা মাথাটা নিচু করে আল্লাহর কাছে জোরে সোরে হয়ে বলে, আল্লাহ তুমি আমাকে নবী বানিয়ে ধন্য করেছো আল্লাহ, কিন্তু তোমার কাছে আমার একটাই চাওয়া, পৃথিবীর জমিনে যত মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত জন্মগ্রহণ করেছে, তাদের মধ্য থেকে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হবে ওই জাতি, যেই জাতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ও মাওলা তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমাকে একদিনের জন্য হলেও মুহাম্মাদের উম্মত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দোয়া ফেরত দিতে পারলেন না, নবীর দিলের তামান্না ফেরত দিতে পারলেন না। ঈসাকে জানিয়ে দিলেন, ঈসা আমি তোমাকে জীবিত অবস্থায় আমার কাছে তুলে আনবো। শেষ জামানায় যখন দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে, আমি তখন তোমাকে পাঠিয়ে দিব দাজ্জালকে নির্মূল করার জন্য, ধ্বংস করার জন্য। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার জমিনে ভালো একটি কাজ করতে পারবে এবং ধন্য হয়ে যাবে মুহাম্মাদের উম্মত হয়ে। ওই মুহাম্মাদের উম্মত আমি আপনি হয়েছি, আল্লাহর কাছে কোনো আরজি করা লাগে নাই। ওই মুহাম্মাদের উম্মত আমরা হয়েছি, আল্লাহর কাছে কোনো দরখাস্ত লেখা লাগে নাই। ওই আল্লাহ আমাদেরকে মহব্বত করে, ওই আল্লাহ আমাদেরকে মহব্বত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। কিন্তু আমাদের সিরাত এবং সূরাতের ভিতরে মুহাম্মাদের কোনো নমুনা নাই। ও দুনিয়ার মানুষ, মক্কার কাফেররা মুহাম্মদকে চিনেছিল না, কিন্তু মদিনার মানুষ মুহাম্মদকে কোলে আঁকড়ে ধরেছিল। হিজরত করে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার মানুষ প্রতিদিন রাস্তা দিয়ে দাঁড়িয়ে যায়, রাস্তার দুধার দিয়ে দাঁড়িয়ে যায়। পুরুষ মহিলা সকলেই শিশু বাচ্চারাও রাস্তার কোল দিয়ে দাঁড়িয়ে যায়, আর অপেক্ষায় থাকে মুহাম্মদ কখন আসবে, মুহাম্মদ কখন আসবে, মুহাম্মদ কখন আসবে। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, মদিনার শিশু বাচ্চারা জুবান দিয়ে বলতে থাকলো, তালাআল বাদরু আলাইনা মাদআ লিল্লাহি দা, তালাআল বাদরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আসমানের চাঁদ যেন আজকে মদিনায় আগমন করেছে। সুবহানাল্লাহ। ওই মুহাম্মাদের উম্মত আমরা হয়েছি, কিন্তু মুহাম্মাদের সিরাত এবং সুন্নাত আমাদের ভিতরে আনতে পারি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, একজন মানুষ বালেগ হওয়ার পরে তার সর্বপ্রথম কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহ। দুনিয়ার মানুষ শুনে নাও, সর্বপ্রথম কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি
ঈমানানা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত। ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপরে। তার এক নম্বর হলো, মানুষ শুনে নাও, এক নম্বর হলো শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন। কয়জন? কয়জন? এই সাক্ষী দেওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন। তিনি কেমন একজন? কুল হুয়াল্লাহু আহাদ, ওই শুরুর কথা। তিনি কেমন একজন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কেমন একজন? তিনি এমন একজন সত্তা, তিনি এমন একজন সত্তা যে সত্তা তিনি একক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই, তার সমতুল্য কেউ নাই। তিনি কোন সন্তান জন্মগ্রহণ দেননি, তিনি কারোর সন্তান নয়। এই বিশ্বাস অন্তরের ভিতরে আনা। ও দুনিয়ার মানুষ, এই বিশ্বাস রাখা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। কি বিশ্বাস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত মুলুকের রাজত্ব আল্লাহর হাতে, সমস্ত বিশ্বের মালিক হলেন এক আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে। কোন বিশ্বাস? সমস্ত জগতের মালিক এক আল্লাহ, এই বিশ্বাস রাখতে হবে। মামা মাউতে টানতে পারেন। সমস্ত দুনিয়ার মালিক হলেন এক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং সমস্ত জিনিসের সক্ষম দাতা এবং সমস্ত জিনিসের ক্ষমতাবান হলেন তিনি আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে। আর কোন বিশ্বাস রাখতে হবে? দুনিয়ার মানুষ নাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবং এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে মানুষের হায়াত এবং মওত রয়েছে। মানুষের হায়াত এবং মওতের মালিক কে? কে? আল্লাহ। মানুষকে বিশ্বাস করতে হবে, আমার হায়াত দিয়েছেন আল্লাহ, আমাকে জীবিত রেখেছেন আল্লাহ, আমার মৃত্যু দিবেন আল্লাহ। আমার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার যখন দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে 1 মিনিট থাকার সুযোগ দিবেন না। এই ক্ষমতাও হলেন সেই আল্লাহ, এই ক্ষমতার মালিকও হলেন সেই আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে সর্বপ্রথম মানুষকে। এরপর কি করতে হবে? ওয়া ইকামাস সালাহ, নামাজকে কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ কায়েম করবে মানুষ কিভাবে? মানুষ নামাজ কায়েম করবে কিভাবে? আল্লাহ কোরআনে কোন জায়গায় মানুষকে নামাজ পড়ার কথা বলেন নাই, মানুষকে বলেছেন নামাজ কায়েম করতে। মানুষ নামাজ কায়েম করবে কিভাবে? ছোট একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। মাউত সেইটা কোনে? কালাই যেটা দিলেন এটা না, এটা এই বুঝ দিলে হবে না তো, এটা না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কি বলতেছিলাম? নামাজ কায়েম করতে হবে। উদাহরণ দিলে বুঝি আসবে। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পড়তে বলেন নাই, কায়েম করতে বলেছেন। কিভাবে কায়েম করবে? দুনিয়ার মানুষ নামাজ কায়েম করবে এইভাবে, বুঝে নাও, খুব গভীর দিল দিয়ে শুনে নাও।
কানকে খাড়া করে শুনে নাও দুনিয়ার মানুষ। একজন মানুষ যখন বালেগ হয়, বুঝা শেখে, এই মানুষটা ইচ্ছায় অনিচ্ছায় নিজের শরীরের সাথে জামাকে ফিট করে নেয়। কিকে ফিট করে নেয়? জামাকে ফিট করে নেয়, পোশাককে ফিট করে নেয়। এই পোশাকটা কিভাবে ফিট করে নেয়? যে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় এই পোশাক ছাড়া চলতে পারে না, ইচ্ছায় উপরে অনিচ্ছায় উপরে। এই জামাটা ইচ্ছায় উপরে অনিচ্ছায় উপরে, এই জামাটা মানুষের শরীরের সাথে কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কায়েম হয়ে গেছে। মানুষের শরীরের সাথে জামাটা যেমন কায়েম হয়ে গেছে, ও মানুষ যখন তোমার জীবনটা এমন হয়ে যাবে, তুমি চাইলেও নামাজ পড়ো, না চাইলেও নামাজ পড়ো, তোমার ইচ্ছা করলেও তুমি নামাজ পড়ো, ইচ্ছা না করলেও তুমি নামাজ পড়ো। যখন মসজিদ থেকে আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদ থেকে যখন আযান আসে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, মসজিদ থেকে যখন এলান হয়ে যায়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মানুষ তখন ওই মানুষ যার নামাজটা তার সাথে কায়েম হয়ে গেছে, ওই মানুষটা ঘরে বসে থাকতে পারে না, ওই মানুষটা চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারে না, ওই মানুষটা বিবির সাথে গল্প করতে পারে না, ওই মানুষটার ধ্যান ধারণা যখন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ওই মানুষটা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের দিকে দৌড়াইতে থাকে। ওয়াসআয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, ওই মানুষের ইচ্ছা হয়ে যায় যে আমার চেষ্টা হলো, সমস্ত প্রকারের চেষ্টা হলো আমার পক্ষ থেকে, ওয়াসআয়ু মিন্নি, চেষ্টা করার দায়িত্ব আমার, ওয়াল ইতমামু মিনাল্লাহ, এবং পূর্ণতা দান করার দায়িত্ব আল্লাহর। কার? চেষ্টা করার দায়িত্ব আমার, কিন্তু পূর্ণতা দান করার মালিক আল্লাহ। আমি চেষ্টা করব, আমি নামাজ পড়ব, আমার নামাজ কবুল হবে কিনা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো, কবুল করার দায়িত্ব আল্লাহর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়াবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব হলো আমার নামাজ কবুল করার। এজন্য আমার সূরা কিরাত সহিহ না, এই বলে আমি নামাজ পড়বো না, এই খোঁড়া যুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, তোমার দায়িত্ব হলো নামাজ পড়া, তোমার দায়িত্ব হলো নামাজকে কায়েম করা। কিভাবে তুমি নামাজকে কায়েম করবা? তোমার শরীরের সাথে যেভাবে জামাটা ফিট হয়ে গেছে, তোমার শরীরের সাথে যেভাবে জামাটা কায়েম হয়ে গেছে, ওইভাবে তোমার জীবনের সাথে ওইভাবে নামাজকে ফিট করে ফেলতে হবে। শরীরের সাথে যেভাবে জামাটা কায়েম হয়ে গেছে, ওইভাবে নামাজকে মানুষের জীবনের সাথে কি করতে হবে? কায়েম করতে হবে। এবং সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, 3 নাম্বার হলো ওয়াইতাইজ যাকাত। মানুষ, তোমার ধন সম্পদ আছে, অর্থ আছে, তুমি যাকাত দেওয়ার সামর্থ্যবান, তুমি যাকাত আদায় করবে। ইসলামের 4 নাম্বার ভিত্তি হলো রমজানের রোজা রাখবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই রমজানের রোজা রাখবে যেই রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে অবতীর্ণ করেছেন। তুমি ওই কুরআনকে মানবে যেই কুরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে। ওই রমজানের রোজা রাখবে যেই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে অবতীর্ণ করেছেন। ওই কুরআন কেমন একটা কুরআন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মানব জাতির চলার জন্য একটা গাইডলাইন, একটা ক্যাটালগ সৃষ্টি করে দিয়েছেন। মানুষ তার ব্যক্তিগত জীবনে, মানুষ তার পারিবারিক জীবনে, মানুষ তার রাষ্ট্রীয় জীবনে, মানুষ কিভাবে দুনিয়ায় চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জীবন বিধান কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মানুষ, দুনিয়া
দুনিয়ার জমিনে চলতে গেলে গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। হীনমন্য হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে যখন তুমি দিনের ভিতরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে। মৃত্যুর কথা কিভাবে স্মরণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ও দুনিয়ার মানুষ, যেই মৃত্যু থেকে তুমি পালাইতেছো, সারাদিন দৌড়াইতেছো, মৃত্যুর ভয়ে তুমি পালাইতেছো। তোমার ইচ্ছা তুমি আরো 50 বছর বাঁচবে, তোমার ইচ্ছা তুমি আরো 50 বছর বাঁচবে। ও দুনিয়ার মানুষ, তোমার ইচ্ছা হলো তুমি সন্তানের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে যাবে। আখিরাতের চিন্তা ধ্যান ধারণা ভুলে যে তুমি সারাদিন দুনিয়া 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 দুনিয়া, টাকার পিছনে, সম্পদের পিছনে, পরিবারের পিছনে তুমি দৌড়াইতেছো, মৃত্যুর ভয়ে তুমি পালাইতেছো। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, এমন তো হতে পারে যে সন্তানের ভবিষ্যতের দিক লক্ষ্য করে তুমি আখিরাতকে বলে দুনিয়া 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 নিয়ে দুনিয়া করে তুমি দৌড়াইতেছো। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, এমন তো হতে পারে তোমার মৃত্যুর আগে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হতে পারে কিনা? ও দুনিয়ার মানুষ, তুমি তোমার ফ্যামিলির জন্য চিন্তা করতে তোমার মাথার চুলকে পাকিয়ে ফেলেছো। আখিরাতের চিন্তা তুমি ভুলে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক অদ্বিতীয়, এই চিন্তা তুমি ভুলে গেছো। আল্লাহর কাছে যে ফিরা লাগবে, এই চিন্তা তুমি ভুলে গেছো। এমন তো হতে পারে তোমার ফ্যামিলি অ্যাক্সিডেন্টে একসাথে সবাই মারা গেছে, হতে পারে কিনা? মানুষের মরার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তোমরা মৃত্যু থেকে দৌড়াইতেছো। শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের মৃত্যু তোমাকে ছাড়বে না। তোমাকে এমন একজন সত্তার কাছে পাঠিয়ে দেওয়া হবে, যেই মাওলা অদৃশ্য এবং দৃশ্য সকল দুনিয়ার খবর আমার মাওলা পাকের কাছে রয়েছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও দুনিয়ার মানুষ, তুমি যেখানেই পালাও না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি সুদৃঢ় প্রাসাদের ভিতরেও পালাও, যে প্রাসাদের কোনো দরজা নাই, যে প্রাসাদের কোনো জানালা নাই, তুমি যদি এমন জায়গায় পালাও, এমন দুর্গে পালাও, যেই দুর্গে সামান্য পিপিলিকা, যেই দুর্গে সামান্য পিঁপড়া প্রবেশ করতে পারবে না। দুনিয়ার মানুষ, শুনে নাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানেই পালাও না কেন, যখন মৃত্যুর ডাক চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডও দেরি করবে না তোমার জীবন নেওয়ার জন্য। 1 সেকেন্ডও দেরি করবে না তোমার হায়াতের জিন্দেগি টান মেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। নিথর শরীরটা তোমার নিথর হয়ে পড়ে থাকবে। পরিবার 1 দিন 2 দিন 5 দিন পরে তোমাকে ভুলে যাবে। তোমার দেহটা কবরের মধ্যে পচে যাবে। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, তখন তোমার 3টা জিনিস সাথে যাবে। 1 নাম্বার হলো তোমার আমল, তোমার ঈমান। 1 নাম্বার কি? ঈমান যাবে, তোমার আমল যাবে। 2 নাম্বার কাজ হলো, 2 নাম্বার জিনিস তোমার সাথে যাবে। হাদিসের ভিতরে এসেছে 2 নাম্বার
জিনিস তোমার সাথে যাবে, সেই জিনিসটা হলো নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। টাইম শেষ হয়ে গেছে, কথার পরে আসতেছে অসংখ্য আয়াত এবং হাদিস মাথার ভিতরে চলে আসতেছে, অসংখ্য, শেষ করতে পারতেছি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নেক সন্তান যদি তুমি দুনিয়ার জমিনে রেখে যাও, এই সন্তানের ওসিলায় এমন হতে পারে তোমার জীবনে কোনো আমল নাই, তোমার জীবনে কোনো ভালো কাজ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের ওসিলায় তোমাকে জান্নাত দান করবে। 3 নম্বর কাজ হলো তোমার কোনো ভালো কাজ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত আছে, তুমি একটা গাছ লাগিয়ে গেছো, এই গাছের ওসিলায় মানুষ ওই গাছের ছায়া থেকে শান্তি, নিজের জীবনে শান্তি আস্বাদন করেন। তুমি এমন একটা ভালো কাজ করে গেছো, তুমি কিছু দান সদকা করে গেছো, এই দান সদকার ওসিলায় মসজিদ এবং মাদ্রাসার কিছু ভালো কাজ হয়েছে, এই কাজের ওসিলায় মসজিদের ভিতরে মানুষরা আমল করতেছে, মানুষরা ইবাদত করতে পারতেছে। মাদ্রাসায় কিছু দান খয়রাত করে গেছো, যার ওসিলায় মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা করতেছে, নেক সন্তান হিসেবে তৈরি হচ্ছেন, মাদ্রাসার ছাত্রদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা কিয়ামতের দিন তোমার জন্য পাহাড় সমতুল্য করে দিবে। সুবহানাল্লাহ। কি সমতুল্য? পাহাড় সমতুল্য। কি কেমন পাহাড় সমতুল্য? কোরআনে এই বিষয়ে আয়াত আছে, কোরআনে এই বিষয়ে আয়াত আছে। হুজুর চলে এসেছেন, আমি দীর্ঘ করব না। এই বিষয়েও কি রয়েছে? আয়াত রয়েছে, অসংখ্য আয়াত হাদিস রয়েছে। এজন্য আমাদের কি করতে হবে? এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে আল্লাহর প্রতি ঈমান রাখা। কি রাখা? কি রাখা? ঈমান রাখা। 2 নাম্বার কাজ হলো নামাজ পড়া। 2 নাম্বার কাজ কি? নামাজ পড়া। 3 নাম্বার কাজ হলো রাসূলের জিন্দেগি আমার জীবনের ভিতরে ফিট করা। 3 নাম্বার কাজ কি? আর এই পুরো আলোচনার সারসংক্ষেপ বলতেছি, একটু খেয়াল করে শুনেন, একটু খেয়াল করে। 1 নাম্বার কাজ কি? ঈমান আনা। 1 নাম্বার কাজ ঈমান। 2 নাম্বার হলো নামাজ পড়া। 3 নাম্বার হলো রাসূলের জিন্দেগিকে নিজের জীবনের ভিতরে ফিট করা। আর 4 নাম্বার হলো গুনাহ হয়ে যাবে, চিন্তা নাই, পেরেশানি করার কোনো দরকার নাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আল্লাহর কাছে ডাকার মতো ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাক ফিরিয়ে দিতে পারেন না, তার দুআকে ফিরিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। গুনাহ হয়ে যাবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ।